ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি দীপ। আমি মন। তো আবার মাঙ্গানে সেই শাকজার্লি হোমস্টে থেকে তোমাদের আরেকবার স্বাগত। তো আজকে আমাদের জার্নি হলো মাঙ্গান টু শিলিগুড়ি। যে রুটে এসেছিলাম ভায়া দিকছু, সেখান থেকে যাব। ওয়েদার এখানে ওপরে পরিষ্কার নেই, তাই তোমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখাতে পারলাম না এবার। তো আবার যদি কোনোদিন আসি ডেফিনেটলি চেষ্টা করব তোমাদের দেখানোর। তো দিকচুর রোড কন্ডিশন একবার তোমাদের দেখিয়েছি, আজকে চেষ্টা করব যতটুকু পারবো দেখানোর, কারণ রোড কন্ডিশন খুবই খারাপ, ভিডিও করাটা বেশ চাপের হয়ে যায়, সবসময় ভুলেও যাই। তো তারপরেও যতটুকু পারবো দেখাবো। চলো এখন ব্রেকফাস্টে যাচ্ছি, আমরা ব্রেকফাস্ট করে নিই। মাংস কিন্তু মাংস। হ্যাঁ, লুচি মাংস। তো এবার বেরোনোর পালা, আমরা বেরিয়ে গেলাম। আমাদের নিচে গিয়ে টিম কিছুটা দাঁড়িয়ে আছে, তো সেখানে গিয়ে আমরা মিট আপ করবো। চলো, আমরা শাকজার্লি থেকে নিচে এসে আগের দিন যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই আবার সমস্ত আমাদের গ্রুপের সঙ্গে মিট আপ করলাম। তো এখান থেকে মিট আপ করে আমরা বেরিয়ে যাব। এই চলেও এসছি, তোমরা দেখতে পাচ্ছ দিকচুর রাস্তা। এখান থেকেই শুরু দিকচুর খারাপ প্যাচ। কী পরিমাণ কাদা দেখতে পাচ্ছ, সামনের ওই বড় লরিটা আটকে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে কী কন্ডিশন। এখানটায় মুখোমুখি দুটো লরি আটকে গেছে, এই লরিটা কিছুতেই এই জায়গা দিয়ে উঠতে পারছে না, আর ওইদিকে আর একটা লরি আটকে রয়েছে। খুবই খারাপ পজিশন ছিল এখানে, প্রায় আমরা আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা এখান থেকে বেরোতে পেরেছি। আমার এই রাস্তাটা নিয়ে এত প্যালপিটেশন হচ্ছে, কি বলবো। পুরো চকলেট কাদা দেখতে পাচ্ছ, পুরো চকলেট। এরকম রাস্তা আমরা প্রচুর প্রচুর পাবো, এবং সামনে ল্যান্ডস্লাইড জোনও থাকবে। চলো এগিয়ে যাই। যেমনটা তোমাদের বললাম, সামনে রাস্তা বন্ধ, ওই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে, ক্লিন আপ হচ্ছে, তারপরে বেরোতে হবে। মুন এখানে গাড়িতে উঠে গেছে, মুন গাড়ি করে যাচ্ছে, আর সামনে আমি বাইকে করে যাচ্ছি। অবশেষে ভালো রাস্তার দেখা, আমরা এগিয়ে চলেছি ভালো রাস্তায় ধুলো উড়িয়ে। এই আবার এসে গেছে কাদার প্যাচ। এটাও একটা ল্যান্ডস্লাইড জোন, এখানেও ল্যান্ডস্লাইড হয়েছে এবং খুবই খারাপ কন্ডিশন। আমি জানি না ক্যামেরায় দেখে তোমরা বুঝতে পারছো কি না, বাট রাস্তাটা লিটারেলি একদম হেল ছিল, হেল। এসে গেছি লিংথাং বাজারের কাছাকাছি, এই যে ভিক্টরি ল্যাব। সিমথাম বাজার প্রচন্ড জ্যাম, সবসময় তোমরা পাবে। কিছু কেনাকাটা থাকলে এখান থেকে করে নিতে পারো তোমরা সবাই। কিছুই পাওয়া যাবে কিনা জানি না। হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ, আর যদি গ্যাংটক দিয়ে যায় তো গ্যাংটকে কেনাকাটা করতে পারবে। অবশেষে চলে এসেছে সেই জায়গা যেখান থেকে আমরা এই সিকিম থেকে এই ব্রিজটার মাধ্যম দিয়ে আবার বেঙ্গলে ঢুকে পড়বো। জাস্ট এই ব্রিজটাই হলো বর্ডার, এই আমরা ঢুকে পড়লাম বেঙ্গলে। আমাদের ডান পাশে তিস্তা নদী, ভয়ঙ্কর ভয়াবহ রূপ, কারণ ওপরে বৃষ্টি হচ্ছে। তো এই রাস্তা দিয়েই আমাদের এবার শিলিগুড়ির যাওয়ার যাত্রা শুরু হয়ে গেল। তো চলো সামনে কোনো একটা জায়গায় দাঁড়াবো। সেই জায়গায় আবার দাঁড়িয়ে পড়েছি আমরা, খুব পছন্দের হোটেলে। এখানে একটু টাইম স্পেন্ড করে আবার বেরোবো। আর 70 কিলোমিটার মতো বাকি আছে। ম্যাগি 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 ম্যাগি। এখানে হালকা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম এবার।
কারণ আমরা যাব এবার শিলিগুড়ি, তো যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় ততটাই ভালো হয়। তো চলো, এই রাস্তা সম্পর্কে তোমাদের আর নতুন করে ইনফরমেশান দেওয়ার মতন কিছু নেই। তো অনেকবার আমার আগে এই ভ্লগে দেখেওছো তোমরা এই রাস্তা। মিউজিকের সঙ্গে এখন কিছু সময় তোমরা এনজয় করতে থাকো রাস্তাটা, আর আমরা ততক্ষণে এই রাস্তাটা কভার করে নিই। ঢুকে পড়েছি দুপুরবেলা শিলিগুড়ি, তার মানে বুঝতেই পারছো প্রকাণ্ড জ্যাম। যদিও কমই জ্যাম বলবো আমি এটাকে, কারণ এর থেকেও বেশি জ্যাম থাকে, বাট যথেষ্ট জ্যাম থাকে। তো ঢুকে পড়েছি এবং আমরা আমাদের হোটেলেরও খুব কাছাকাছি চলে এসেছি। তো চলো তাড়াতাড়ি হোটেলে ঢুকে ফ্রেশন আপ হই। এটা হলো আমাদের রুম, 103 নাম্বার রুম। একটা সুন্দর বেড আছে, একটা কাভার্ড আছে, একটা টিভি আছে যেটা আমাদের কোনো কাজে লাগবে না, একটা জানলা আছে, একটা আয়না আছে, একটা সুন্দর ক্লিন বাথরুম আছে। আর অলরেডি আমরা রাইডাররা জানো তো ঢুকেই কী করি, পুরো রুমটাকে অগোছালো করে ফেলি। আর তার সঙ্গে আছে কফি করে খাওয়ার জন্য যাবতীয় সরঞ্জাম। যথেষ্ট কোজি এবং যথেষ্ট সুন্দর ছিল এই হোটেলটা। আমরা হোটেল থেকে ফ্রেশন আপ হয়ে এখন বেরিয়ে গেছি জাইকা বিরিয়ানির উদ্দেশ্যে, কারণ আজকে লাঞ্চে বিরিয়ানি খাবো। চলো জাইকা বিরিয়ানি হাউস। আমরা মাটন বিরিয়ানি খেয়েছিলাম। আমরা এখন কোথায় যাচ্ছি? হংকং বিধান মার্কেট। বিধান মার্কেট, হংকং মার্কেট যা বলবে, ওখানে গিয়ে কিছু কেনাকাটা করব, করে বাড়ি চলে যাবো। বাড়ি মানে হোটেলে। আমরা খুব টায়ার্ড ছিলাম, যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো হোটেল থেকে আমাদের খাবারটা রুমেই পাঠিয়ে দিয়েছিল। ভাত ছিল, ডাল ছিল, চিকেন ছিল, স্যালাড ছিল, পনিরের সবজি ছিল,
আর আমরা রুমেই ডিনার করে শুয়ে পড়ছিলাম। আজ ফাইনালি বাড়ি ফেরার পালা। তার সঙ্গে দেখো রাস্তাটাও কি সুন্দর হয়ে রয়েছে, আকাশটাও কি সুন্দর মায়াবী হয়ে রয়েছে। বৃষ্টি আগের দিন রাত্রিবেলা প্রচুর পরিমাণে হয়েছিল, তাই আজকের ওয়েদারটা বেশ কমফোর্টেবল আছে। তো চলো আপাতত এখন শিলিগুড়ি থেকে বেরোই। বেরিয়ে রাস্তাটা তোমাদের সবারই জানা, এখান থেকে পাহাড়ের রেঞ্জটাও দেখো দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব সোজা এখান থেকে সূর্যপুর টোল প্লাজা, তারপর সেখান থেকে রায়গঞ্জ হয়ে মালদা বাইপাস ধরবো, মালদা বাইপাস ধরে ফারাক্কা পার করে তারপর ঢুকবো বহরমপুর বাইপাস ধরে জাগুলি থেকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। তার মাঝখানে নিয়ে নিলাম একটা ছোট্ট টি ব্রেক। এখানে আমাদের টোটাল টিম ধরে টি ব্রেক করতে দাঁড়িয়েছিলাম। এবারে ফুয়েল আপ করে আমরা বেরিয়ে গেলাম, কারণ আমার ফুয়েল রেঞ্জ খুবই কম ছিল। আগের দিন রাত্রিবেলা আমি পেট্রোল ভরিয়ে রাখতে ভুলে গেছিলাম। রাস্তাটা দেখো আজকে কি সুন্দর লাগছে, মানে বাড়ি যেন যেতেই ইচ্ছা করছে না, আর এত কমফোর্টেবল লাগছিল পুরো রাস্তাটা। কিছু কিছু জায়গায় অবশ্যই জ্যাম ছিল, কারণ দিনটা ঈদের দিন ছিল, কিন্তু স্টিল তারপরে ওয়েদারটা এত কমফোর্টেবল ছিল যে বাইক চালাতে খুব ভালো লাগছিল। এবং বাইক যখন চালাচ্ছিলাম যে হাওয়াটা গায়ে এসে লাগছিল, সেটা খুব অসম ফিল হচ্ছিল। বাড়ি ফেরার তাড়ায় নাকি কমফোর্টেবিলিটির জন্য তাড়াতাড়ি ফিরলাম জানি না, বাট অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ। পার করছি ফারাক্কা ব্যারেজ, পুরোই ফাঁকা ফাঁকা। বৃষ্টি হয়েছে যার জন্য রাস্তার এমনিই খারাপ কন্ডিশন, আরও বেশি খারাপ হয়ে গেছিলো। ওই উল্টো দিকের ব্রিজটা জানি না কবে খুললে আমাদের মতন বাইকার্সদের জন্য খুবই ভালো হয়, বাট এখনও খোলেনি। এবং ফারাক্কা যার জন্য এই খারাপ কন্ডিশনের রাস্তা পার করতে বেশ সময় লেগে যাচ্ছে। কিন্তু এই সময়টা, যে সময়টা আমরা অ্যাপ্রোচ করেছিলাম ফারাক্কা ব্যারেজ, সেই সময়টা যথেষ্ট ফাঁকাই ছিল, আমরা বেশ ফাঁকায় পার করে গেছি। ঈদের দিন বলে কোনো দোকানপাট খোলা ছিল না, তো যার জন্য এখানে একটা ছোট্ট চায়ের দোকান থেকে অমলেট আর কফি খেয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের গন্তব্য বাইপাস ধাবা বহরমপুর। তো এসেও আমরা পৌঁছে গেছি বহরমপুর বাইপাস ধাবা। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে হবে, করে বাড়ির দিকে রওনা দিতে হবে। এখান থেকে আমরা চিকেন রোল খেয়েছিলাম। আমাদের একজনের কোরাইডারের পায়ে লেগেছিল বলে ভেতরে এসেছিল, তো এখানে নিরামিষ খেয়েছিল কেউ। তাহলে ফাইনালি আমরা উঠে পড়লাম বহরমপুর বাইপাস। তোমাদের ইনফরমেশনের স্বার্থে বলে রাখি, বহরমপুর বাইপাসের অবস্থা একদমই ভালো না, এবং বেলডাঙার জায়গাটাও ভীষণই খারাপ। যাওয়ার সময়ও যেমনটা বলেছিলাম, ফেরার সময় তোমাদের সেম কথা বলছি, খুবই খারাপ এইটুকু জায়গার রাস্তার কন্ডিশন, আর বেশ ট্রাফিকও হচ্ছে এখানে। বলতে বলতে আমরা পৌঁছে গেছি দেখো কৃষ্ণনগর। এখানে দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্যে। বাজে এখন 6:30 বাজেনি এখনো। এসে গেছি আমরা, আর মাত্র 28 কিলোমিটার। চলো। কল্যাণী এক্সপ্রেসের নতুন রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে আমাদের স্ট্রম ব্রেকার, আর আমরা বাড়ির খুবই কাছাকাছি। তো তাড়াতাড়ি চলো বাড়ি ফিরে যাই।
আমরা উঠে পড়েছি ব্যারাকপুর বারাসাত রোডে। ঈদের জন্য এই জায়গাটা মেলা বসেছে, যার জন্য প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড, মানে একদম গাড়ি এগোতেই পারছে না। ওয়েলকাম টু আওয়ার হোম। এসে পড়েছি হেলাবরতলা, বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি আমরা অলরেডি। সিগন্যালটাও ছিল না, যার জন্য বেরিয়ে গেলাম। ডান। 12 ঘন্টা শুরু করেছিলাম যেই টাইমে, ঠিক পৌঁছালাম সেই টাইমে। হ্যাঁ, আমরা 10 ঘন্টারও কম, আমরা 2-3 ঘন্টা ওয়েস্ট করেছি। ঠিক আছে, চলো আগে উঠি। তো এখান থেকেই শুরু করেছিলাম ব্লগটা, এখানেই শেষ করছি। পৌঁছে গেছি আমরা সুস্থভাবে ভালোভাবে নর্থ সিকিম এক্সপ্লোর করে। দুরন্ত একটা রাইড ছিল, দুরন্ত একটা ট্রিপ ছিল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং যারা এই মুহূর্তে নর্থ সিকিম আসার প্ল্যান করছো তাদের জন্য এই ভিডিওটা আশা করছি তোমাদের খুব ইউজফুল হবে, এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ারও করে দিও কারোর যদি কাজে লেগে যায়। তো এখন আর কি, টাটা টাটা।